আবার বলছি 1971 সাল থেকে 2026 পর্যন্ত আমরা কি পেলাম? আপনি কি পেলেন সেটা বলেন, আমরা কি পেলাম, মানে আপনার পরিবার কি পেল? এইবার আমি বলতে চাচ্ছি রাষ্ট্রের বিষয়ে। এইবার তো কথা বলো না, এইবার বলতে চাচ্ছি আমার রাষ্ট্রের বিষয়ে। 1971 থেকে 2026 পর্যন্ত আমরা কি পেলাম? 56-57টা বছর পেয়েছেন। ভালো কথা। এই 56-57 বছরে দেশ তলাহীন ঝুড়ি থেকে দেশের মধ্যে তলা গজাইছে। দেশের কিছু কিছু লোক অনেক অর্থশালী বিত্তশালী হয়েছে। আপনি এটা কি দেখতেছেন? আমি এটা বুঝাচ্ছি, ওটা এক চোখে দেখেন। হ্যাঁ, বিত্তশালী হয়েছে। আবার এক শ্রেণীর লোক একেবারে দরিদ্র সীমার নিচে নেমে গিয়েছে, একেবারে গরিব হয়ে গেছে। তার মধ্যে তো আপনি পড়েন না। আপনি তো আল্লাহর রহমতে আপনার চেহারা সুরত বেশভূষা দেখে আপনি মোটামুটি অর্থশালী বিত্তশালী। তো বাংলাদেশ অনেক কিছু পেয়েছে। এখন আমি তোমাকে বলি আমরা কি হারিয়েছি। কি হারিয়েছেন? আপনি তো কিছুই হারান। আমরা, আপনারা মানে বাংলাদেশ, আমার মাতৃভূমি কি হারিয়েছে? কি হারিয়েছে? 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ। কোনো বইয়ে, কোনো কিতাবে বা কোনো স্টপ ইয়েতে দেখাতে পারবেন 30 লক্ষ লোক মারা গেছে? জি, দেখাই দেবো। তারপর অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি বাংলাদেশ। 2000 শেষ করতে দাও। 1990 সালে 1990 সালে একজনের হত্যার জন্য পেয়েছি তোমার হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র নিপাত যাক, স্বৈরাচার মুক্ত পাক। না, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এগুলা হারিয়েছি। তারপর হারিয়েছি পিলখানা হত্যাকাণ্ডে অসংখ্য সৈনিক, অসংখ্য বড় বড় আর্মি অফিসারকে। তারপর হারিয়েছি আমরা সাগররণীকে। তারপর হারিয়েছি মেজর সিনহাকে। তারপর আমরা হারিয়েছি শাপলা চত্বরে অসংখ্য ওলামায়ে কেরামগণকে। তারপর শেষমেশে আমরা হারিয়েছি আমাদের প্রাণপ্রিয় শরীফ ওসমান বিন হাদিকে। তারপরে তুমি বলো যে আমরা কি পেলাম আর কি হারালাম? তুমি এখনো স্বীকার করতে চাও না আমরা কি হারালাম? আপনি আপনার পরিবারের মধ্যেই থাকেন। আপনার পরিবার 71 এই থেকে এখন রাষ্ট্র পর্যন্ত কি আমার পরিবার না? এই দেশ কি আমার পরিবার না? এই দেশে কি আমি বাস করি না? চমৎকার, খুব চমৎকার, খুব চমৎকার। আস্তে আস্তে কিন্তু আপনার এই যে উত্তেজিত হচ্ছেন, আপনার কণ্ঠস্বরটা ক্লিয়ার হচ্ছে, পরিষ্কার হচ্ছে। আপনি নাক দিয়ে প্রথমে কথা বলতেছিলেন, এখন খুলে যাচ্ছে। আপনি এভাবে প্র্যাকটিস করবেন। জি জি জি। তা আমরা এগুলো হারিয়েছি এবং কিছু পাইনি। ভারতের দালালি পেয়েছি। ফারাক্কা বাঁধের পানির জন্য ন্যায্য হিস্সা চেয়েছি, এখন পর্যন্ত পাইনি। ফেলানিকে ঝুলিয়ে রেখেছিল কাটা তারের মধ্যে, 3 দিন পর্যন্ত লাল ঝুলিয়েছিল কাটা তারের মধ্যে, তার বিচার পর্যন্ত পাইনি। আর তুমি কও আমরা কি পেয়েছি আর কি হারালাম? এই কারণে বললাম আমরা কি পেলাম। দর্শক, ভারতের সাথে আমরা বন্ধুত্ব করে কি পেলাম? খালি ক্ষমতাসীনরা টাকা লুটপাট করেছে। দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের যিনি অতিথি, উনি তার ব্যক্তিগত থেকে রাজনৈতিকভাবে দেশের বিষয়ে চলে আসছে, ওনাকে অত ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনাদের যে কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে, কোনো জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কি পেলাম? আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার পরে। আপনার যে জটিল সমস্যা, সেটা সমাধান আমি দিতে পারবো না। ধন্যবাদ। ধন্যবাদ আপনার। আপনি আবার আমাকে ডাকলেন নির্বাচনের পরে। আচ্ছা, ভোটের মধ্যে মিষ্টি নিয়ে আসবো আমি। আচ্ছা দর্শক, আল্লাহ হাফেজ।